হরি বল। হরে কৃষ্ণ। সর্ব উচ্চাঙ্গের ভজন কোনটা গো? কি ভাবছো তুমি? একটা মালসা দিয়েছো, তোমার দায়িত্ব শেষ। 1 কেজি চাল দিয়েছো, 1 কেজি আপেল দিয়েছো, তোমার কর্ম হয়ে গেছে না? মানে সর্ব উচ্চাঙ্গের ভজন হলো আত্মনিবেদন। আত্মনিবেদন। ওই জরা ব্যাধিগ্রস্ত, জরা মানে জীর্ণ শীর্ণ, ব্যাধিগ্রস্ত অন্তিম সময় গো, মলমূত্র একই করছেন বাবা। রাধে রাধে। মলমূত্র অঙ্গে মাখা, এহেন গৌর ভাব দর্শন করে, নাম আদি কীর্তন ভক্ত সঙ্গ দর্শন করে তিনি কাঁদছেন, প্রভু তোমার এক নাম কৃপাময়, আমি তো পারিনি, তাই কৃপা করে যদি তুমি আমায় করুণা করো, এই কৃপা করো মোরে গৌরাঙ্গ ঠাকুর, তোমার আভরণের মাঝে হব। আবরণ মানে কি? কোন মা বলতে পারে গো? ভগবানকে স্নান আদি করাও তো, সিঙ্গার করাও, সিঙ্গারে যা যা কিছু লাগে সেগুলো হচ্ছে আভরণ। এই যে ফুলের মালা গৌর সুন্দরের অঙ্গে, সেই ভক্ত বলছে ওগো আমায় ফুলের মালা করে জন্ম দিতে হবে না, তোমার অঙ্গে এই সুন্দর বসন করেও আমায় জন্ম দিতে হবে না। তোমার অঙ্গে যত যত আভরণ আছে, কিঞ্চিত কৃপা করে তোমার এই সকল আবরণের মাঝে করো দুখানি নূপুর। তোমার এই চরণে নূপুর করে যদি আমার আশ্রয় দাও প্রভু, শত শত বদনে আমি ওই নাম করে বেড়াবো। যখন ভাবাবেশে তুমি নৃত্য করবে, তোমার চরণে নূপুর হয়ে আমি মধুর স্বরে বেজে উঠব। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। শাস্ত্র বলল গো, কৃষ্ণ ভজন এ যে এক জন্মে হয় না। অনেক মায়েরা ভাবছেন আমরা এই বছর থেকে বেরিয়েছি, না মা, এমনি করে কত জনম ভোরের বেলা কীর্তন করছো তা তুমি নিজেও জানো না। শাস্ত্রে বলছে যার আছে ঘটে তারই ঘটে। এই দিদি কাল যাবি তো ভোরের বেলা? বললো হ্যাঁ হ্যাঁ যাবো। ডাকবি? যাবো যাবো। ভোরের বেলা যখন ডাকছে, কই রে দিদি আয়, বললো আমার মাজাটা এত যন্ত্রণা করছে, কালকের একটু গ্যাস হয়েছে, যেতে পারবো। জানতে হবে মা। রাধে রাধে। আস্তে বাবা আস্তে গো। জানতে হবে মা, যার ঘটে নাই তার ঘটেও নাই, তবে যার ঘটে নাই সে যদি সাধুগুরু চরণে পটে, কিঞ্চিত কিঞ্চিত করে তারও হৃদয় ঘটে, ঘটতেও পারে মা। ওই জন্য সাধু সঙ্গে কৃষ্ণ সেবা, না পুজিবে দেবী দেবা। সাধু সঙ্গে এই যে কৃষ্ণ সেবা, এই দেবতাদেরও দুর্লভ। দেবতারাও কৃষ্ণ সেবা করে, তারাও নিত্য নৈমিত্য তাকে স্মরণ করে, সেবা করে। বলল সাধু সঙ্গে যে কৃষ্ণ সেবা,
তুমি যে নূপুর হতে বাসনা করলে, কিন্তু এক জন্মে যে হবে না। কেন? ওই তো সোনার অঙ্গে সোনার নূপুর বাজছে। বললো, গো তুমি আজ দেখছো, কিন্তু এই নূপুর ত্রেতা যুগে ছিল ব্যাং। ভেক মানে ব্যাং মা, গ্রাম্য ভাষায় আমরা ব্যাং বলি, বৈষ্ণব জগতের ভাষায় ভেক। নারী হলো পুরুষের শক্তি, মিলিয়ে নাও মা। ভগবানের শক্তি হচ্ছে এই দেবী দেবা, যত দেবী আছে দেখবে মা, এগুলো হচ্ছে ভগবানের শক্তি। আর একটা কথা বলি মা, বছর 2-3 হয়ে গেল মনে হয় একবার এসেছিলাম, আর এই এলাম। শুদ্ধ কৃষ্ণ ভক্ত কোনদিন এই দেবী দেবার কাছে চায় না। কারণ দেখবেন দেবী দেবার কাছে বসে যখন পুষ্পাঞ্জলি দেন, কি চান? ধনং দেহি, রূপং দেহি, জ্ঞানং দেহি, তাই না? এক এক করে চান না? যশ দেহি, আমার যশ খ্যাতি নাও। হে মা দুর্গা, এমন আশীর্বাদ করো আমার যশ খ্যাতি। বিদ্যাং দেহি, সরস্বতীর কাছে চাচ্ছেন, মা আমার বিদ্যা দাও। কিন্তু শুদ্ধ ভক্ত যারা, তারা এদেরকে প্রণাম করবে, কিন্তু এদের কাছে কিছু চাইবে না। চাইতে হলে তার কাছেই গোবিন্দ। রাধে রাধে মা, হরে কৃষ্ণ, হরি বল। আহা, সীতাকে হারিয়ে যখন রামচন্দ্র শোকে কাতর, তা সীতা হলো ভগবানের, রামচন্দ্রের শক্তি। তা সীতাকে যখন হারিয়ে ফেললেন, অর্থাৎ ভক্ত রাবণ যখন নিয়ে গেলেন উদ্ধার হওয়ার জন্য, আমরা মনে করি বা বলি রাবণ হরণ করেছে। না মা, রাবণের ছিল 3টে ফল, ধর্ম, অর্থ আরটা কি? ধর্ম, অর্থ আর কাম। এই 3 ফল ছিল বর্তমান রাবণের। কারণ ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ পূর্ণ করেছিলেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে একমাত্র রাবণ। জ্ঞান উঠছে বাবা, রাবণ, যেটা ব্রহ্মাও সম্ভব হয়নি। ওই জন্য রামচন্দ্রের অকাল বোধন পূজাতে ব্রহ্মা পুরোহিত্য করতে পারেনি, স্বয়ং রাবণ এসে পুরোহিত্য করে গেছেন। ব্রহ্মারও ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ পূর্ণ হয়নি। তাহলে যিনি এত ধার্মিক ব্যক্তি, অর্থ, তাহলে ধার্মিক ব্যক্তি, ধর্ম, অর্থ, সোনার লঙ্কা পুরি যার, দেবী দেবা দাসত্ব করে যার, ইন্দ্র ঘোড়ার ঘাস কেটে নিয়ে এসে দিচ্ছে, লক্ষ্মী যার কষাগারে বাঁধা, দুর্গা যার রথের সারথী, সেই দেবী দেবা যার দাসত্ব করছে, সোনার লঙ্কা পুরি, ঐশ্বর্যপূর্ণ। তাহলে ধর্ম গেল, অর্থ গেল, কাম, 1 লক্ষ পুত্র যার, কামের অভাব কি তার? 3 ফল বর্তমান থাকতেও রাবণ দিবারাত্র কাঁদত। কারণ এই 3 ফল থাকলে যে আমার উদ্ধার হবে না। কারণ মোক্ষ ফল লাভ না হলে জীবের মুক্তি হয় না। এই রাক্ষস কুল থেকে আমায় উদ্ধার হতে গেলে আমায় যেতে হবে। তাই তিনি যখন শূর্পণখার কাছে জানতে পারলেন এসেছে, রাবণ গিয়ে দাঁড়ালেন মায়ের দ্বারে। ভিক্ষাং দেহি, লক্ষ্য করো মা, আমরাও তো দ্বারে দ্বারে যাই, ভিক্ষা করি। রাধে রাধে। ছোট্ট করে বাবা, রাবণ গিয়ে দাঁড়িয়ে কাঁদছেন। সীতা দেবী বলছে, বাবা কাঁদছে কেন?
আসতে বাবা, ওদেরকে একটু নিষেধ কর। বসা, সবাই হেকো না, সবাই ডেকো না, বসো, তোমরা বসো। আচ্ছা, সীতা দেবী মা তো দুটো ফল এনে দিতে গেল। রাবণ বলল, মা, এ ফলের জন্য যে আমি আসিনি। কোন ফল? বলল, মোক্ষ ফল আমায় দান করো মা, যাতে এই রাক্ষস কুল থেকে আমি উদ্ধার হয়ে যেতে পারি। হরি বল, হরি বল। আমরা অনেকে ভাবি, মা, বাড়ি গাড়ি সোনা ঐশ্বর্য থাকলে জীবনে সুখ হবে না। মা, সুখ বড় সূক্ষ্ম বস্তু। একনিষ্ঠ মনে প্রাণে গোবিন্দ চরণ স্মরণ না রাখলে তার যে জীবনে সুখ আসে না। নিতাই গৌর হরি, হরি বল, হরি বল। বিষয় আশায় বৈভব দেখে মনে ভাবি না জানি কত সুখী হয়ে জীবনে, কিন্তু না গো, ওর অন্তরঙ্গ, ওর ভিতরে গিয়ে দেখবে যে ওই হচ্ছে দুঃখী সব থেকে জীবনে। রাধে রাধে মা। সীতা দেবী বলল, ওরে আমি যে মা, তবে এসেছি যখন আমার দ্বারে মোক্ষ ফল আমি দিতে পারবো না তোরে, তবে একটা পদ বলে দিতে পারি। বলো মা। তোর ভক্তি ভরে মনোরথে যদি আমায় তুই নিয়ে যাস লঙ্কাপুরে, আমি কথা দিলাম যতদিন পর্যন্ত তোর পিতা রামচন্দ্র তোকে মোক্ষ ফল দান না করবে, ততদিন আমি তোকে ত্যাগ করে ফিরে আসবো না। হরি বল, হরি বল, হরি বল। না হলে যে হনুমান গন্ধমাদন পর্বত আনতে পারে, যে হনুমান লম্প দিয়ে সাগর পার হয়ে মায়ের চরণে যেতে পারে, লঙ্কাকে দগ্ধ করতে পারে, মানে দাহ পোড়াতে পারে, সেই হনুমান কি পারত না মায়ের চরণটা বক্ষে ধরে এক লম্ফে ফিরে আসতে? সীতা দেবীর কাছে তাই বলেছিল, কিন্তু বলেছিল, ওরে না রে হনু, এ যে আমার বড় একনিষ্ঠ রে, জানিস হনু, এই লঙ্কাপুরী যখন শয়নে চলে যায়, রাবণ তখন জেগে উঠে মা মা বলে নয়নের জলে আমার চরণটা ধুইয়ে দেয়। কেউ জানে না এই রাক্ষস কুলে একমাত্র জানতে পেরেছিলেন তার সহধর্মিনী, তিনি হলেন কে? রাবণের স্ত্রী মন্দাদরী। সেদিন থেকে তিনি সীতার সেবায় লেগে গিয়েছিলেন, তাই তো তার হাতের শাঁখা সিঁদুর সিঁদুর আজও বিয়োগ হয়নি। রাধে রাধে মা। এ অনেক কথা। যা তো সীতাকে হারিয়ে ওই শোকে কাতর হয়ে রামচন্দ্র এক বৃক্ষ তলে কাঁপছে, অনুজ লক্ষণ এদিক ওদিক দেখছে। এমন সময় রামের কর হতে তীর ধনুক আছে, তো তাই কর থেকে তীরটা গিয়ে মৃত্তিকাতে বিদ্ধ হয়েছে, মাটিতে পড়েছে। মৃত্তিকা ভেদ করে যখন ভার তো ভেদ করছে, ঠিক সেই জায়গায় একটি ভেগ বসেছিলেন, মানে ব্যাঙ, তার পৃষ্ঠদেশ বিদ্ধ হয়ে প্রাণ শেষাগত। তীরের আগায় বিদ্ধ হয়ে তার অঙ্গে রুধির বেরিয়ে গিয়ে প্রাণ শেষাগত। শুধু ভেগটি মাঝে মাঝে হারা হারা নড়াচড়াও করতে পারছে না, শুধু প্রভুর চরণ দেখছে। আর কিছুক্ষণ পর রামচন্দ্র যখন উঠলেন, বসেছিলেন, যেই উঠেছেন, করটা বড় ভার লাগছে। কর মানে হাত, ভার লাগছে কেন? তীরের আগায় ভেগ ব্যাংকটা রয়েছে, তো ভার লাগছে। সঙ্গে সঙ্গে তীরটা তুলে নিয়ে ভেগটাকে এমনি করে অঙ্গে কর বুলিয়ে কাঁদছেন রামচন্দ্র। একে আমি সীতার শোকে কাতর, আমার বিনা অপরাধে তোমার প্রাণ নাশ করলাম। দেখবে মা, শুদ্ধ ভক্ত বৈষ্ণব যারা হয়,
তারা কোনো সময় কোনো কারণে নিজের হতে কারো যেন প্রাণে কষ্ট না হয় এই ভাবনা ভাবে। একটা পিপিলিকা, পিঁপড়েও যদি রাস্তা দিয়ে যায় তিনি পথ সরিয়ে নেয়, পাশ থেকে চলে যায় যেন আঘাত না হয়। শুদ্ধ ভক্তের লক্ষণ বাবা এগুলো। রাধে রাধে। ভেগ যখন কাঁদছে, রামচন্দ্র বলল সৃষ্টিকর্তা তোকে একটা বদন দিয়েছে, তোর পৃষ্ঠ দেশে যখন তীর বিদ্ধ হলো তুই আমায় ডাকলি না কেন? ভেগ বলল ঠাকুর, এ জীবনে যতবার আত্মসুখে বদন দিয়ে ডেকেছি ততবার আমার মৃত্যু সমন এসেছে। ব্যাং যতবার ডাকাডাকি করে ওই ডাক শুনে সর্প তার পিছনে পিছনে ঘোরে। সর্প মানে সাপ। তাই প্রভু সেই বদন আমার এই জনম, কিন্তু সর্প যখন আমায় ধরে তখন আমি তোমায় ডাকি কেন জানো? কারণ তুমি বাঁচালে বাঁচাতে পারো, তুমি করুণা করলেও করতে পারো। রামচন্দ্র বলল তাহলে এখন ডাকলি না কেন? বলল কি ডাকবো প্রভু, সেদিন ডেকেছিলাম কারণ তুমি বাঁচালে বাঁচাতে পারো। আর যখন তোমার শ্রী হস্তে, তোমার শ্রী করেই যখন আমার প্রাণ যাচ্ছে, তখন আমি এখন কাকে ডাকবো বলো তো? কে আমায় রক্ষা করবে? তাই অন্তিম সময়, শেষ সময় আমি আর অন্য কিছু দেখি নাই, তোমার ওই আতুল চরণ দেখে আমার নয়নের জলে আর অঙ্গের রুধির মানে রক্ত, দেহের রক্ত দিয়ে ওই চরণ দুটোকে। রামচন্দ্র বলল কি চাস তুই? প্রভু কি চাইব? এই বদন যেন আর আমার না হয়। তাহলে শত শত বদন দেবে। হ্যাঁ রে, শত শত বদন, এমন কি জনম? বলল কেন প্রভু? আগত জনমে তোমার ওই চরণের নূপুর করে আমায় জনম দেবে গো। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি। রামচন্দ্র বলল আমি যতবার ধরাধামে আসবো আমি তোকে আমার চরণে নূপুর করেই রাখবো। তাহলে ত্রেতা যুগে ভেগ সেই বাসনা করে নূপুর হয়ে কলিযুগে গৌর সুন্দরের চরণে। আর তুমি মলমূত্রের উপরে শয়ন করে এখনই যদি তুমি সোনার নূপুর হতে চাও, সম্ভব? করে পাওয়ার নাম কৃপা। কৃপা চাইলে লাভ হয় না, কর্ম করো, ফল গোবিন্দ দিয়ে রেখেছে। আস্তে চা দোকান বাবা, আস্তে। আমার সোনা বাবা রে, সমস্যা কি জানিস বাবা? ভজন আর ভোজন দুটো একসঙ্গে হয় না, এটাই পার্থক্য। ভজনের স্থান আলাদা, ভোজনের স্থান আলাদা। কেউ মালা করলে তুমি তার কাছে চা নাও, চা নাও, হবে? সে ভজনে আছে, ভোজন তার হয়েই আছে। যাক, জয় শ্রী রাধে, হরে কৃষ্ণ, হরি বল। এটা কি হয়? যে ব্যক্তি ভজন করে তার চিত্ত চঞ্চল হয়। আর আমার রাধে রাধে মা, হরে কৃষ্ণ, হরি বল। আহা, তাহলে এখন তুমি যদি নূপুর হতে চাও, সম্ভব? ভক্ত বলল তাহলে নূপুর হতে পারবো না। বলল না, শাস্ত্র বলল নূপুর হতে তুমি পারবে না। বলল তা যদি না হই তাহলে প্রভু আমি নূপুর যদি না হই প্রভু করি পরি যদি না হয় প্রভু আমি করি নিবেদন গো। আমি নূপুর যদি না হয়
আমি করি নিবেদন আমের পরি যদি রহই প্রভু হরি বল হরি বল। আমি করে নিবেদন গো আমায় অতি সূক্ষ্ম বল। ধুলি করে রাখি আমায় অতি সূক্ষ্ম এই ধুলি করে তোমার রাখিয়া চরণ গো অতি সূক্ষ্ম ধুলি করে তোমার রাখি আমার এই অতি সূক্ষ্ম ধুলি করে তোমার রাখিয়া চরণ গো প্রভু ধুইলেও যেন যায় না প্রভু ধইল জানা জানা না ধুইলেও যেন যায় না ধইল জানা জানা আমি তোমার চরণে সদাই রব ধইল জানা যায় না তোমার চরণে সদাই রব হইলেও যেন যায় না আমি এই মিনতি জানাই রাখি প্রভু ধইল জানা যায় না এই বিনতি জানাই রাখি হইলেও যেন যায় না এই মিনতি জানায় রাখি প্রভু ধইলে জানা যায় না আমার অতি সূক্ষ্ম ধুলি করে তোমার রাখি চাওয়া ধনং দেহি রূপং দেহি যশ দেহি দেব দেবীদের আরাধনা করে সব নাচে এটাই চাও মা হরি বল রাধে শ্যাম অতি সূক্ষ্ম ধুলি এমন ধুলিকণা করবে যেমন কিছুদিন আগে করুণা এসেছিল তাই না সত্যি করে বলো তো মা চোখে দেখেছিলে করুণা কি জিনিস কোথায় থাকে কিভাবে আসে দেখেছিলে রাধে রাধে দেখা যায়নি আমরা দেখিনি কিন্তু দেখেছে কারা যারা সায়েন্স নিয়ে গবেষণা করছে যাদের কাছে ওই অণুবীক্ষণ যন্ত্র আছে তারা ওই অণুবীক্ষণ যন্ত্র দিয়ে এই করুণার জীবাণুকে দর্শন করে যে জীবাণুটা মানুষের শরীরে বাসা বেঁধে তাকে মৃত্যু পথযাত্রী করে দেয় সেই জীবাণুকে দর্শন করে তাকে নিধন করার ঔষধি তৈরি করে ভ্যাকসিন রূপে আমাদের কাছে পাঠিয়ে দিলেন
এই জগৎ মানব জাতিকে রক্ষার জন্য, তেমনি প্রভু আমাকে এমন ধূলিকণা, অতি সূক্ষ্ম, অতি অতি শব্দটা খুব সুন্দর মা, ভালো, খুব ভালো, অতি ভালো, তাই না? নিমন্ত্রণ বাড়িতে তো অনেকে যান, আরে সেবা কেমন হলো, মানে খাওয়া দাওয়া না, ভালো হয়েছে, ভালো হয়েছে। আবার কোন কোন বাড়িতে সেবা করে এলে কেউ জিজ্ঞেস, হ্যাঁ রে কেমন হলো রে, ও খুব ভালো হয়েছে। তাহলে আগেরটা ছিল ভালো, এটা খুব ভালো, সর্বোচ্চাঙ্গের হলো অতি ভালো ব্যবস্থা, এর উপরে মনে হয় আর অতি শব্দের অন্ত হলো সেই। ঠিক ভক্ত চাইছে অতি সূক্ষ্ম ধূলি করে তোমার চরণে রেখো, এমন ধূলিকণা করে আমায় রাখবে যেন ধুইলেও চরণ ওই ধুলা না যায়। এমন বাসনা যদি কারোর অন্তরে থাকে গো, এমন চাওয়া যদি কারো জীবনে আসে গো, আমার গৌর কি আর তাকে ফেলে রেখে যায়? একে যে কাঙালের ঠাকুর পতিত পাবন, তিনি কি আর এই পতিতকে রেখে যেতে পারে? তাই কৃপার দৃষ্টি দিয়ে জানিয়ে গেল, গো যেটুকু আছে বেলা করো না অবহেলা, ওই শেষ শয্যাতেই তুমি নামকে করো স্মরণ, এই নামের মধ্যেই তুমি আমার পাবে চরণ দর্শন, তুমি নাম করো, আমি কৃপা করে গেলাম। এমনি ভাবে মহাপ্রভু সকল জীবকে কল্যাণ করে তিনি নামের খেলা খেলতে খেলতে অকস্মাৎ যেই পশ্চিম গগনে আসতে, অকস্মাৎ পশ্চিম গগনে যেই নয়ন পড়ল, দেখলো আর বেলা নেই। আমাদের যেমন মা খেলতে খেলতে কখন যে বেলাটা হয়ে আসে, কখন যে বেলা পাটে বসে যায়, আহারে ঠিক মহাপ্রভু তাই দেখিয়ে দিলেন। বেলি অস্তা চলে আর নয়, মহাপ্রভু আর আসতে বাবা আর নয়। এবারে দিবায়ম শান হেরি প্রভু অবিরামে কহে রে এবারে অবি রামে কহে আরে চলো সবে ঘরে যা ও মাতা তাকে সবে ঘরে নাম করে মাতা ডাকে এবারে সঙ্গ করে ভাই, সঙ্গ কর ভাই, এই হরি নামের খেলা সঙ্গ কর ভাই, হরি নামের খেলা সঙ্গ করে ভাই, বলে গগনে আর নাই বেলা, সঙ্গ কর ভাই, গগনে আর নাই বেলা সঙ্গ করে ভাই, এখন ঘরে ফিরে যাওয়ার পালা, সঙ্গ কর ভাই, ঘরে ফিরে যাওয়ার বেলা সঙ্গ করে ভাই, আমার সচিরানী কাঁদে নিমাই বলে, সঙ্গ কর ভাই, কাঁদে নিমাই বলে সঙ্গ করে ভাই, মা সচিরানী কাঁদছে, আয় নিমাই আয় ফিরে আয়, আর নয়
মায়ের এই কন্দন ধ্বনি গৌর সুন্দরের অন্তরে প্রতিষ্ঠা হয়ে বেজে উঠল। সঙ্গে সঙ্গে মহাপ্রভু বলল, অবিরাম, তুমি ছিলে আমার ব্রজের শ্রীরাম সখা, শ্রীরাম দাদা। তাই আর বিলম্ব না করে এই নামের খেলা সাঙ্গ করে চলো ঘরে ফিরে যাই। গৌরাঙ্গের কথা শুনি গৃহেতে চলিলা রে, গৌরাঙ্গের কথা শুনি গৃহেতে চলিলা রে। রে গৌরাঙ্গের কথা শুনি গৃহেতে চলিলা রে, গৌরাঙ্গের কথা শুনি গৃহেতে চলিলা রে। এবারে জননী চরণে আসি প্রণাম করিলা রে। এই তো আমি এসেছি মা, ওই আমি এসেছিলাম, এই তো আমি এসেছি মা, এই তো আমি এসেছিলাম। এই তো আমি এসেছি মা, তোমার নিমাই তোমার কাছে, এই তো আমি এসেছি মা, তোমার তোমার কাছে এই তো আমি এসেছিলাম। তোমার নিমাই তোমার কাছে, আমি নামের খেলা শান্ত করি, এই তো আমি এসেছি মা, খেলা সাঙ্গ করে এই তো আমি এসেছি মা, এই তো আমি এসেছিলাম। এই তো আমি এসেছি মা। নামের খেলা সাঙ্গ করে পারিষদগণকে সঙ্গে নিয়ে মহাপ্রভু এসে দাঁড়ালেন মা সচী মায়ের আঙিনা। নিমায়ের সেই সোনার অঙ্গ, সেই ঘর্মাকৃত কলেবর সারাদিন রবির তাপে বদন মলিন হয়ে শুকিয়ে গেছে। এহেন অঙ্গ এহেন বদন মায়ের চরণে পড়ে কাঁদছে। লক্ষ্য করো মা, তাহলে যাওয়ার সময় কি করেছিলেন? মায়ের চরণে প্রণাম করে আবার ফিরে এসে করলেন কি? সেই মায়ের চরণে। রাধে রাধে। শ্রীমন মহাপ্রভু এই জগতে আমাদেরকে এই শিক্ষা দিল, জীবনে যে কোনো কর্মে যদি যাও তাহলে যাওয়ার আগে গুরুজনকে প্রণাম করে তাদের আশীর্বাদ নিয়ে তবেই আবার ফিরে এসেও গুরুজনের চরণে প্রণাম করে বলো, আমি ফিরে এসেছি, তোমাদের আশীর্বাদে আমার কর্ম শুভ হয়েছে, আমার জীবনের কর্ম মঙ্গলময় হয়েছে। নিমাই যখন মায়ের চরণে, সঙ্গে সঙ্গে মা বলল, ছোট্ট করে সঙ্গে সঙ্গে মা বলল, নিমাই এমন করে চরণে কেন? আয় উঠে আয়, উঠে আয়। সঙ্গে সঙ্গে নিমাই চরণ জড়িয়ে ধরে কাঁদছে আর বলল, মা আমি চরণ ছেড়ে উঠতে পারি, তবে যদি তুমি কৃপা করো। কি আবার কি কৃপা চাস? আবার কি চাস? বলল, মা একটাই মিনতি আমার, শুধু আশীর্বাদ করে বলো যেন এমনি করে না বিলাতে পারি। কেন এমনি করে না বিলাতে পারি। এমনি করে না বিলাতে পারি। যেন এমনি করে না বিলাতে পারি। এমনি করে না বিলাতে পারি। বলে এই আশীর্বাদ মনে মনে এমনি করে না বিলাতে পারি। আশীর্বাদ করো বলে এই কলি দিবে। এমনি করে না বিলাতে পারি। এমনি করে
আশীর্বাদ করলাম নিমাই। এমনি করে সারাদিন নাম বিলিয়ে বেলি অবসান কালে তুই কৃষ্ণ বলা পাখি আমার ফিরে আসবি মায়ের করে। আয় চরণ থেকে। যেই চরণ থেকে মহাপ্রভুকে তুললেন, সোনার অঙ্গে দেখলেন ধুলায় ধূসরিত। মা তখনই কাঁদতে শুরু করলেন, নিমাই রে, তোর অঙ্গে এমন ধুলা কে দিল রে বাবা? যে অঙ্গে চন্দন দিতে আমার কর কেঁপে যায়, সেই অঙ্গে এমন করে ধুলা কে দিল রে? ভক্ত বৈষ্ণবগণ বললেন, মা, তোমার নিমাইয়ের অঙ্গে ধুলা দেবে কে? নামের শক্তি সঞ্চয় করবে বলে নামের ধুলায় গড়া দিয়েছে। লক্ষ্য করো মা, এই যে নবদ্বীপের ধুলা মানে রজ, এই ধুলা অন্য কিছু নয়, স্বয়ং ব্রজের গোপীদের চরণের ধুলি। গোলক বৃন্দাবনে গোবিন্দের যেদিন শিরোপীড়া ব্যাধি হয়েছিল, দেবর্ষি নারদ, ও বুড়িমা, কি হয়েছে তোমার? তুমি এসো কীর্তন শুনতে, আন কিছু নয় মা, রাগ করিস নি মা। রাধে রাধে, অপরাধ কৃষ্ণ মা। চিত্তকে স্থির কর, মনকে স্থির কর। মনের গুণে ধন যায় বৃন্দাবন। মনে যদি না গোবিন্দ চরণ আশ্রয় হয়, বৃন্দাবনে গিয়েও কোনো লাভ নেই মা। ওই জন্য বাবা, এই কলিযুগের জন্য ৮১ কুণ্ড নরক এত সহজ নয়। ৩ যুগে ৩ কুণ্ড চলে গেছে কলিযুগের জন্য। ওই জন্য আছে না, কলিযুগে ঘরে ঘরে হরিনাম সংকীর্তন, জ্ঞান উঠছে। কলিযুগে ঘরে ঘরে হরিনাম সংকীর্তন হবে। আচার বিধি নিষ্ঠা না জানিয়া নাচিয়া কুদিয়া সব রসে তলে যাবে। কেউ রক্ষা করতে পারবে না, সব নিজে নিজেই চলে যাবে। তবে অন্য কেউ যাক আর না যাক, আমরাই তো আগে যাব। কারণ আমরা যে হারে কীর্তনিয়া তৈরি হয়েছি, রাগ করো না মা, সমাজ কল্যাণের কথা তো দূরে থাক, নাম প্রচারের কথা তো দূরে থাক, নিজেদের আচরণ এমন জায়গায় চলে যাচ্ছে। রাগ করিস না মা। যাক, জয় শ্রী রাধে, হরে কৃষ্ণ, হরি বল। আহারে, মা বলল, নিমাই, এত ধুলা কে দিয়েছে রে বাবা? কে দিয়েছে তোর অঙ্গে? আস্তে আস্তে বাবা, কে দিয়েছে তোর? বৈষ্ণব ভক্তগণ বলল, মা, এ নামের ধুলা গায়ে মেখেছে, তবে যে সে ধুলা নয়। শাস্ত্র বললেন এ যে সে ধুলা নয়। গোলক বৃন্দাবনে গোবিন্দের যখন শিরোপীড়া হলো, দেবর্ষি নারদ গিয়ে দাঁড়িয়েছে, গোবিন্দ, তোমার এমন বিষণ্ণ বদন কেন? তোমার কি হয়েছে বলো না। গোবিন্দ কাঁদছে আর বলছে, জানো দেবর্ষি, আমার যে বড় শিরোপীড়া, মানে আমরা গ্রাম্য ভাষায় সংসারে যেটা বলি মাথার যন্ত্রণা, বৈষ্ণব জগতের ভাষা হলো শিরোপীড়া, যন্ত্রণা। বলল, প্রভু, তবে এর ঔষধি কি মেলে না বলো না? বলল, হ্যাঁ মেলে। কোথায় গেলে পাবো? বলি, যদি কোনো আমার নিগুড় ভক্ত তার পদধূলি আমার শিরে দেয়, তাহলে আমার এই ব্যাধি হতে মুক্তি হবে। তাই গৌর হরি হরি বল, হরি বল। দেবর্ষি, তুমি তো আমার বড় ভক্ত, দিবারাত্র আমার নাম নিয়ে তুমি তিলক ভ্রমণ করে বেড়াও ঘুরে, দেবে তোমার একটু পদধূলি আমার শিরে। দেবর্ষি ভাসে নয়নের নীরে, একই বললে, প্রভু, যার নামে ত্রিভুবন বেড়াই ঘুরে, আমার চরণ ধুলি দেব তার শিরে, কি কোনোদিন হতে পারে? এই বাক্য শোনার আগেও আমার মরণ হলো না কেন?
তবে প্রভু আর কি কোনো উদ্ধারের পথ নেই? বললো আছে, আরো ভক্ত আছে, বলো আমি যাব তার কাছে, যে নিজের জীবনে সুখ ঐশ্বর্য এমনকি দেহ স্মৃতি ভুলে শ্মশানে দিবারাত্র পড়ে আমার চরণ পাবে বলে দিবারাত্র নাম করে চলেছে। হরি বল। সেই মহাযোগী শঙ্কর, মহাত্যাগী শঙ্করের কাছে তুমি গিয়ে কামনা করো, সে যদি তার পদধূলি দেয় তাহলে আমার এই শিরোপীড়া। দেবর্ষি নারদ ছুটে চললেন। কৈলাসপতি শঙ্কর শ্মশানে বসে নাম স্মরণ করছে, সেখানে গিয়ে কামনা করলেন। শঙ্কর বললেন, যার চরণ পাওয়ার আসে, আমি দেবত্ব ত্যাগ করে, রাজ ঐশ্বর্য সুখ ত্যাগ করে পড়ে আছে এইখানে, আমি আমার চরণ ধুলি দেব তার শিরে, ভাবলে কেমন করে? ফিরে যাও। দেবর্ষি ফিরে এসে বলল, প্রভু পেলাম না, আমার ভাগ্যে আর হয়তো হলো না, আমি পারলাম না আপনার এই ব্যাধিকে দূরীভূত করতে। ভগবান বললেন, আর একটা জায়গা আছে, যাতে তারা গোয়ালিনী, তারা শাস্ত্র গ্রন্থ মন্ত্র কিছুই জানে না, তুমি যাবে দেবর্ষি? দেবর্ষি বললেন, বলো প্রভু। চলে গেল ব্রজ গোপীদের কাছে। যখন ব্রজ গোপীদের কাছে এই সংবাদ শোনালেন, ব্রজ গোপীরা চরণে যা ধুলা ছিল ছিল, ওই জন্য বৃন্দাবনে গিয়ে পায়ে কিছু মানে জুতা না পরেই ভ্রমণ করতে হয়, জুতো নিয়ে বৃন্দাবনে যেতে নেই, জুতো রেখেই খালি পায়ে ভ্রমণ করো। চরণে যা ধুলা ছিল ছিল, আরো ধুলা দেবর্ষির কাছে ঝেড়ে দিচ্ছে, এই নাও। দেবর্ষি বলল, আচ্ছা ব্রজগোপী, তোমাদের অন্তর্যামী গোবিন্দের এই শিরোপীড়া ব্যাধি জেনে তোমরা ধুলা দিচ্ছ, কিন্তু ভেবেছ তোমাদের ধুলা গোবিন্দ শিরে ধরলে তোমরা যে নরকে যাবে? হরি বল, হরি বল। ব্রজগোপীরা কেঁদে বলল, এ তো পরম সৌভাগ্য। শাস্ত্র বলল, গো, এ জীবনে ভগবানের সঙ্গে ভালোবাসা সবাই করতে পারে, কিন্তু ভগবানের জন্য ভালোবাসা সবাই গড়তে পারে না বাবা। ভালোবাসা আর ভালোবাসা, বাসা মানে গড়। হরি বল, হরি বল। এ জীবনে ভগবানের জন্য যদি সত্যিকারের বাসা গড়তে পারতাম, তাহলে এই কার্তিক মাসে এত দিনের মধ্যে, 30টা দিনের মধ্যে এক না একদিন গোবিন্দের কাছে বলতাম, ওগো তুমি কেমন আছো? বলো না মা, এই যে তোমরা এতজন এসেছো, আমরাও এসেছি, 1 মাস নাম করছি তাই না, কিন্তু কজন আছি আমরা তাকে জিজ্ঞাসা করেছি, ঠাকুর তুমি কেমন আছো? হরি বল। রাধে রাধে বাবা। ভালোবাসা আর ভালোবাসা, ভালোবাসা এখান থেকে হয়, আসে আর যায়, কিন্তু ভালোবাসা যাদের হয়ে যায় তাদের আসা যাওয়া সঙ্গ হয়নি। তাদের এই আশা যাওয়া সঙ্গ হয় রে। রাসা যাওয়া সঙ্গ হয় রে।
হৃদয় মন্দিরে এই গলিতে পারে তাদের আসা যাওয়া সঙ্গ হয় রে হৃদয় মন্দিরে হৃদয় মন্দিরে গলিতে পারে বলে তুমি হরি বল হয় রে তাদের আশা যাওয়া সাঙ্গ হয় রে তুমি বিনে আর কেহ নাই তাদের রে আশা যাওয়া সাঙ্গ হয় রে তুমি বিনে আর কেহ নাই রে তাদের আশা যাওয়া সাঙ্গ হয় রে রাধে রাধে মা পূর্বে ছিল আশা তাই হয়েছে ভবে আশা ভবে এসে যদি হয় তার চরণ পাওয়ার আশা তাহলে জানবে এই আশা যাওয়াই তোমার শেষ আশা হরি বল আর যদি সেই আশা না অন্তরে জাগে তারে বারবার এই জগতে ঘুরে ঘুরে আসা হরে কৃষ্ণ অধ্যয়ন করো মা শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করলে জানতে পারবে এই কলিযুগ কটা গেল আমরা তো বলি কলি কলি এই কলিযুগ চলে গেছে 27টাই 28তম কলি চলছে এমনি করে সবাই এমনি করে সত্য চলে গেছে তেতা চলে গেছে দাপর চলে গেছে কত জনমে আমরাও এসে এমনি করে চলে যাচ্ছি রাধে রাধে বাবা তবে আসা যাওয়া তার সঙ্গ হবে যেমন দেখো না গ্রাম্য ভাষায় বলি জাঁতা কলে ডাল দিলে কি হয় জাঁতা যত ঘোরে ডাল তত ভাঙে তেমনি আমরাও এই সংসার মায়ার জাঁতা কলে সর্বক্ষণ ভেঙে ভেঙে হরি বল কিন্তু একজন জাঁতা কলে পড়লেও সে যদি গিয়ে আশ্রয় নেয় তারে কোনটা ওই যে জাঁতার মধ্যে যেটা খিল থাকে যেটাকে ধরে রাখে ওই খিলের গড়ায় যে কটা ডাল গিয়ে পড়ে সে ঘুরলেও তাকে ভাঙতে পারে না হরি বল তেমনি বাবা যে একবার গিয়ে সেইখানে আশ্রয় নিতে পেরেছে তার আর জন্ম মৃত্যু এই যন্ত্রণা নিয়ে তাকে আর বারবার ঘুরতে হয় না মা হরে কৃষ্ণ হরি বল হরি বল ওই জন্য চরণ ধরে বলে যাচ্ছি মা আর কোনোদিন দেখা হবে কি জানি না আসতে পারবো কি জানি না একটাই বিনতি তোদের চরণে মা নাম করছিস যখন নেমে নাম কর আর ভগবানের জন্য একটা ভালোবাসা তৈরি কর ভালোবাসা যখন হয়ে গেল এবার ভালোবাসার মানুষটাকে ধরে রাখতে গেলে একটা ভালোবাসার দরকার মা হরি বল জাগতিক জগতে দেখো না ব্যয় আমাদের বাড়ি যেও কিন্তু হ্যাঁ যাব যাব ঘরটা হোক ঘর হচ্ছে তো ঘর হয়ে যাক ঘরদোর করো যাব যাব তাহলে লক্ষ্য করো মা জাগতিক জগতের ব্যয় সেও আসতে চায় না কেন আমার বাড়িটা ভালো না ভাঙাচোরা তাহলে যখন বাড়ি ভালো হবে ঠিক তেমনি মা ভালোবাসাই করলে যে আসবে তা নয় বাসাটাও তো ভালো করতে হবে হরি বল ভগবানকে সেবা দেওয়ার জন্য তুমি যে নবদিদা ভক্তির সেবা গোবিন্দ চরণে নিবেদন করবে যদি বাসাটা ভালো না করতে পারো এই জগতে যার হয়েছে ভালোবাসা আমার গোবিন্দ গিয়ে দর্শন দিয়েছে পূরণ করেছে তাদের আশা বিদুরের পত্নী যখন ডাকলো কাঙালের ঠাকুর তুমি কাঙাল বলে এনেছ তব আঙিনায় তুমিও কাঙাল আমিও কাঙাল সম দুঃখী দুজনা হরি বল শুদ্ধ ভক্ত জানে যদি তার জীবনে আঘাত দুঃখ কষ্ট আছে এই আঘাত কেউ না সইলেও যে ভগবানকে সইতে হয় হরি বল 2200 বাজারে যখন হরিদাসকে বেত্রাঘাত করেছিলেন সেই আঘাত স্বয়ং মহাপ্রভু তার অঙ্গে নিয়েছিলেন রাধে রাধে বাবা হরে কৃষ্ণ মা হরি বল হরি বল খুব ভজনের কথা মা
আগেও বলেছি আবারও বলছি, সর্ব উচ্চাঙ্গের ভজন হলো আত্মনিবেদন। এই জগতে আমার বলতে আর কিছু না রেখে যে সমস্ত কিছু সমর্পণ করেছে, তাই না? রাধে রাধে, হরে কৃষ্ণ, হরি বল। আহা, মহাপ্রভু সর্বঙ্গে ধুলা, তা গোপীরা সবাই ধুলা দিলেন। দেবর্ষি নারদ বলল তুমি নরকে, ব্রজগোপীরা বলল তাতে কি, গোবিন্দকে সুখ দিতে গিয়ে যদি আমাদের নরকে যেতে হয় তাও বড় আনন্দ। কারণ কি জানো, জীবনেতে এইটুকু জানবো, এক মুহূর্তের জন্য হলেও যে আমি গোবিন্দকে সুখ দিতে পেরেছি। জয় গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। এক পলকের মধ্যে হলেও যে আমি গোবিন্দকে সুখ দিতে পেরেছি। আর দেবর্ষি, তুমি আমাদের নরকে যাওয়ার কথা বলছো, শোনো, তুমি জানো না, যদি আমরাই নরকে যাই তাহলে স্বয়ং গোলকপতিকেও যে একদিন নরকে যেতে হবে, কারণ আমাদেরকে উদ্ধার করার জন্য। কারণ ভক্ত যেখানেই যাবে ভগবানকে যে সেখানেই নামতে হবে গো। রাধে রাধে মা, ভক্ত যে স্থানে যেখানেই থাকবে ভগবানকে সেখানেই নামতে হবে। তাই ওই চিন্তা আমাদের নেই। গোবিন্দ সেই ধুলি নিয়ে অঙ্গে ধারণ করে অবশিষ্ট যে ধুলি ছিল সেইটা যমুনার কাছে ভাসিয়ে দিলেন। যমুনা বললে এই ধুলি আমি কি করব প্রভু? বলল তুমি গুপ্ত বৃন্দাবনে, অর্থাৎ যেটা নবদ্বীপ ধাম, সেইখানে রেখে দাও। সুরধনী গঙ্গা নামে তুমিও সেখানে থাকবে। আর আমি গৌর অবতার হয়ে এই রাধার প্রেমের ঋণ শোধ করতে আমি ওই ধুলায় পড়ে গড়াগড়ি দেব। ওই জন্য আছে মা, ধুলা নয়, ধুলি নয়, গোপীর পদরেণু। এই ধুলা মাখিয়াছিলেন শ্রী নন্দের বেটা কানু। সেই ধুলা গোবিন্দ হরি অঙ্গে মেখে মায়ের সম্মুখে মা বলল, বেশ নিমাই, তুই আমার যখন, আমি তোকে পরিষ্কার করে নেব। এই বলে মায়ের অঞ্চলে দিয়ে অঙ্গ ধুলি ঝাড়ে সচি, মুখ পানে চাই আরে মুছয়ে পাতল চিরি বাসু ঘোষ গায়, মুছয়ে পাতল চিরি বাসু ঘোষ গায়, মুছয়ে পাতল চিরি বাসু ঘোষ গায়। আমায় বঞ্চিত করো না মা, আমায় বঞ্চিত করো না মা, বঞ্চিত করো না মা, আমার বঞ্চিত করো না মা। আশায় আশায় আছি বসে, বঞ্চিত করো না মা, আশায় আশায় আছি বসে, আমায় বঞ্চিত করো না মা, আশায় আশায় আছি বসে, আমার বঞ্চিত করো না মা। আশায় আশায় আছি বসে, আমায় বঞ্চিত করো না মা। এই বাসু বস, নিমাই আমার গৃহে ফেরার কত আগে থেকে তুই বসে আছিস আর শুধু কাঁদছিস। কি চাস তুই? তোকে আশায় বঞ্চিত করবো না, কি চাস? বাসু ঘোষ বলল, মা গো কি আরে চাইব, ওই চরণের ধুলি আমায় দাও মা। চরণের ধুলি আমায় দাও, ওই চরণের ধুলি আমায় দাও, ওই চরণের ধুলি আমায় দাও মা। চরণের ধুলি আমায় দাও, ওই চরণের ধুলি ফেলো না মা, চরণের ধুলি আমায় দাও ওই মা। চরণের ধুলি ফেলো না মা, চরণের ধুলি আমায় দাও। আমি অঙ্গে মাগবো শীতল হব, অঙ্গে মাগবো শীতল হব, অঙ্গে মাগবো শীতল হব, অঙ্গে মাগবো শীতল হব, আমি তেতবে জ্বালা জুড়াইব, অঙ্গ মাগবো শীতল হব, তবে জ্বালা জুড়াইব, অঙ্গে মাগবো শীতল হব, আমি তেতবে জ্বালা জুড়াইব, অঙ্গে মাগবো শীতল হব, তবে জ্বালা জুড়াইব, অঙ্গে মাগবো শীতল হব। তাই মুছয়ে পাতল রে মুচল পাতলি তীরে রে
বাসো ও ঘষে ছয়ে ঝাঁকি ঝাঁকি তেন তাকিতা এগো তাকি তাকি তেন তাকি তাজ্ঝাও তেন তাকি তাজ্ঝাও ধো খেটা দইয়া খেড়ে তা দইয়া খেটা তিনি তা খেটা তইয়া খেড়ে তা তইয়া খেটা তিনি ঝেরে খেটা ঘেনা তিনি দাদা ধনে তা খেটা তেরে খেড়ে দাদা ধনে তা খেটা তেরে খেটা ধা তেরে খেড়ে ধা তেরে ধেরে তেরে দাদ দাদ ধেরে তেরে দাদ 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 ধরে তেরে খেটে দাগু তেরে কাটা কাটি খানা ধাও ছাও তেরে খেটে দাগু তেরে কাটা কাটি খানা ধাও ছাও তেরে খেটে দাগু তেরে কাটা কাটি খানা তালো চিরে কহে বাসো ও ঘোষে রে ধাতে তে ধা ধাতে তে ধাতে তে তাগ ধা ধাতে কত্তে ধুমা কেটে কেটে তাগ গদিগিনি যাকি কত্তে ধুমা কেটে কেটে তাগ গদিগিনি যাকি কত্তে ধুমা কেটে তাগ গদিগিনি গদাগিনি দাগ দাগ দাগিনি ধাতে তে ধা ধাতে তে ধাতে তে তাগ ধা ধা কত্তে ধুমা কেটে কেটে তাগ গদিগিনি যাকি কত্তে ধুমা কেটে কেটে তাগ যাকি কত্তে ধুমা কেটে কেটে তাগ গদিগিনি গদাগ দাগ দাগিনি দাগ লালো চিরে কহে বাসো ও ঘোষে রে এই ঝন্ডে ঝন্ডা তা দিনতে ঝন্ডা তা দিনতে ধাও তা দিনতে ধাও তক তক তেটে তেটে খেটা তাগিনে তাকড়া দেখ তেটে 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 ধি 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 তেটে 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 থই 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 ধই নি হেই হেই দাগিনা কে ধাই ঝন্ডে ঝন্ডা তা দিনতে ঝন্ডা তা দিনতে ধা দিনতে ধা তক তক তেটে তেটে খেটা তাগিনে তাকড়া দেখ তেটে 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 ধি 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 তেটে 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 থই 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 ধই নি হেই দাগিনা কে দাগিনা তালা চিরে কহে বাসো ও ঘোষে রে পৌঁছা ধৌকেটা তা ধৌতা তা খেটা ধৌগা তিনি তা তিনি গুড়তা খেটা খেটা তা ঘেনা হতি তা কি কি তেরে খেটা তাকে তেরে খেটা তাকে তেরে খেটা ধা ধা গনে গনে ধা 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 ধৌকেটা তা ধৌতা তা খেটা গুড় ধৌগা তিনি তা তিনি গুড়তা তা খেটা খেটা তা ঘেনা হতি তা তেরে খেটা তাকে তেরে খেটা তাকে তেরে খেটা ধা ধা গনে গনে ধা 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 গনে গনে ধা 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 তালো চিরে কহে বাসো ও ঘোষে রে চালো পাতো রে রে কহে বাসো ঘষে পৌঁছাই পাতালো চিরে কহে বাসো ঘোষে রে চালো পাতালি তিলে রে কহে বাসো ঘষে পাতালো চিরে কহে বাসো ঘোষে রে চালো পাতালি তিলে রে কহে বাসো ঘষে চালো পাতালো চিরে কহে বাসো ঘোষে রে ও গো মচায় পা